স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশন, স্কুলস অফ নলেজ। আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে, এবং আজকে আমার লাইভের সংখ্যা 191। টপিকটা বেছে নিয়েছি রোল অফ এ প্রফেশনাল ইন প্রবলেম সলভিং। আজকে আমি কেন এটা বেছে নিলাম, কারণ দেখেন আমরা কিন্তু সবাই কিন্তু সমস্যায় জর্জরিত। প্রতিটা প্রান্তে, প্রতিটা পদে পদে, পর্বে পর্বে আমরা সমস্যায় জর্জরিত। কিছু সমস্যা হচ্ছে এক্সটার্নাল আর কিছু সমস্যা হচ্ছে ইন্টারনাল, কিছু ভিতরে এবং কিছু বাইরে। ভিতরেটা যাও কিছুটা মসৃণ করা যায়, বাট বাইরেটা একেবারেই আনপ্রেডিক্টেবল, বুঝার কোনো উপায় নেই। সেই কারণেই সমস্যারও কিন্তু অন্ত নেই। আমরা যারা প্রফেশনালস আছি, আপনারা যারা প্রফেশনালস আছেন, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন সমস্যাগুলো কোথায়। আমি আমার চাকরি জীবনে ইন 3 মাল্টিন্যাশনাল কোম্পানিজ ইন দ্য সিনিয়র ম্যানেজমেন্ট, আমি জুনিয়র থেকে কিন্তু সিনিয়র হয়েছি। সেই কারণেই কিন্তু আমি পদে পদে কিন্তু আমি এই সমস্যাগুলো উপলব্ধি করেছি। আমি জীবনে যতই উপরে উঠতে গেছি, সমস্যাগুলো আমার প্রকট হয়ে সামনে এসেছে। অ্যান্ড ওই সমস্যাগুলো হয়ে গেল আমার চ্যালেঞ্জিং সমস্যা। যখন ছোট ছিলাম সমস্যা ছিল সমাধানের, অত চ্যালেঞ্জিং ছিল না। আপনারা যারা ছোট চাকরি করছেন, ছোট পদে আছেন, আপনাদের সমস্যাগুলো ইজ নট এ চ্যালেঞ্জিং প্রবলেম সলভিং। বাট আপনারা যত জীবনে উপরে উঠবেন, চ্যালেঞ্জেস প্রকট, প্রচণ্ড চ্যালেঞ্জের মোকাবেলা আপনাকে করতে হবে। এক একটা স্তরে এক এক রকমের সমস্যা দেখা দেবে, এবং এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই কিন্তু সমস্যা দেখলে খুব ভয় পাই, প্রবলেম দেখলে ভয় পাই, আমরা ভীত সন্ত্রস্ত। বাট আপনি যে সেটা করেন, আপনি যদি ভীত সন্ত্রস্ত হন, তাহলে সমস্যার সমাধানটা করবে কে? আপনি যদি নেতৃত্ব দেন, or even the senior management position, problem is there. Problem is inevitable. সমস্যা থাকবেই। সমস্যা মোকাবেলাটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরু দায়িত্ব। কিন্তু কয়জন পারি সেটা হচ্ছে কথা। এবং সমাধানটা এমন হতে হবে যেন আশাতীত ফলাফল নিয়ে আসতে পারে। আমরা অনেকেই সমস্যা নিজের না যতটুকু, আমরা নিজের এই সমস্যাকে আরো একটু ত্বরান্বিত করে ফেলি। সেটা কারণ কি জানেন? কারণ ইউ ক্যানট ভিজুয়ালাইজ হাউ টু সলভ দ্য প্রবলেম। চোখের সামনে ভাসাতে পারেননি আমার সমস্যার সমাধান কি হবে। And you know, when I was in young one or in the mobile world, আমার সমস্যার কমতি ছিল না। আমাকে 4টা ফ্যাক্টরি বানাতে হবে, 4টা ফ্যাক্টরি পরিচালিত করতে হবে, 4টা ফ্যাক্টরিতে মানুষ আনতে হবে। তখন সাভারে মানুষ পাওয়া যেত না ইপিজেডে। আমার ওয়ার্কারকে ট্রেনিং করাতে হবে, আমাকে কোয়ালিটি করতে হবে, আমার ক্রেতা যা চায় সে আশাতীত ফলাফল দিতে হবে এবং এক্সপোর্ট করতে হবে। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা কি ছিল জানেন? আয় এবং ব্যয়, এটা সাদৃশ্য না। এবং আমার বস মিস্টার কি হাসান, I really respect this gentleman. You know what he said? Akbar, if you expend more money, you have to sweat a lot to earn those money. কথাটা ছিল এরকম, তুমি জীবনে যদি অতিমাত্রায় পয়সা খরচ করো, তাহলে এই পয়সাটাও উঠিয়ে আনতে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তার মানে কি? অত্যন্ত মিতব্যয়ী হতে হবে, এক্সট্রাভেগেন্ট হওয়া যাবে না। কারণ বছরের শেষে আমাকে কিন্তু প্রফিটটা শো করতে হবে। এর চেয়ে বড় চ্যালেঞ্জিং কোনো সমস্যা আছে কিনা আমার জানা না। যারা সেলস আর মার্কেটিংয়ে আছেন, যারা সেলসে স্পেসিফিক্যালি যারা আছেন, তাদের বিশাল দায়িত্ব টার্গেট অ্যাচিভ করা। কি সমস্যা!
বাবারে এটা ভাবলে সমস্যা, না ভাবলে কিছুই না। ইফ ইউ টেক ইট ইজি, your only job is to solve the problem, not to retain the problem. সমস্যার সমাধান করা, সমস্যাকে ধরে রাখা না। সেই কারণেই আমি দেখেছি অনেকে সমস্যা নিয়েই কিন্তু ইউ স্টার্ট ফিডলিং, এটাকে আপনি কষ্টলাতে থাকেন, কিন্তু সমাধানের দিকে আপনি ধাবিত হচ্ছেন না। আমি যেহেতু কনসালটেন্সিগুলো করি, আমি এই জিনিসটি সবচেয়ে বেশি দেখি। প্রবলেম ইজ দেয়ার, বাট দে আর নট রিয়েলি ফোকাসড টু সলভ দ্য প্রবলেম অ্যান্ড ব্রিং সাকসেস স্টোরিজ টু অ্যান অর্গানাইজেশন। সেই কারণেই আজকে আমি এই টপিকটা বেছে নিয়েছি। হয়তো এই টপিকের উপর আমি ভবিষ্যতে আরও কিছু কথা বলবো। আজকে আমি যেটা বলছি, রোল অফ প্রফেশনাল ইন দ্য প্রবলেম সলভিং, অ্যান্ড মাই লাইফ ইজ 191। একটা ভালো সংখ্যাতেই কিন্তু পৌঁছেছে বলে মনে হয়, এবং অত্যন্ত খুশি আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখেন, আমি 200-তে ইনশাআল্লাহ পৌঁছে যাব অচিরেই। প্রবলেম সলভিং ইজ এ কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড স্কিল দ্যাট রিকোয়ার্স অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন। এখন আমি আপনি ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদেরকে আরও বুঝিয়ে দিতে চাই। আমি যখন ইয়াংওয়ান নতুন ফ্যাক্টরিটা শুরু করলাম, এবং ইপিজেডের ভাড়া করা আমার 2টা ফ্যাক্টরি, আমি এটা রাস্তার ওই পারে আমি এটা শিফট করব। আপনি প্রবলেম সলভ করতে চাচ্ছেন, আপনার ঘরের লোক আপনার সাথে সায় দিচ্ছে তো, এটা একটু খেয়াল করবেন। আমার ওখানে 3500 মেশিনস, টেবিল চেয়ার, টুল। সো আমি বললাম আমার জেনারেল ম্যানেজারকে, চলুন আমরা এটাকে কত তাড়াতাড়ি শিফট করতে পারি, একদিনে শিফট করতে পারি। উনি কিছুক্ষণ এসে বললেন, না ট্রাক ভাড়া নিতে হবে। আমি সে ট্রাক ভাড়া নিয়ে কি করবেন? বলে ট্রাকে উঠাবো, ট্রাক রাস্তা পার হবে, তারপর ওইখানে যাবে, তারপর ওইখানে নামবে। আমি তো উঠাতে যেই সময় এবং নামাতে যেই সময়, কারণ যেহেতু আমি টাইম অ্যান্ড মোশন স্টাডির উপর পড়াশোনা করেছি, এবং এটার জন্য অনেক খরচ হয়ে যাবে। একটা ট্রাকে কয়টা মেশিন ধরবে? খুব বেশি হলে 8টা কি 10টা ম্যাক্সিমাম। তাহলে 3500 আমার কতটা ট্রাকের ট্রিপ লাগবে? উনি আমার উপরে বললেন, এটা ছাড়া সম্ভব না। কারণ উনি চাইছেন সময় দেরি হোক, আমার ফ্যাক্টরিটা যেন দেরিতে চালু হোক। অসুবিধা ওনার নাই, কারণ হি ইজ নট লায়েবল ফর টার্নওভার। মেধাতেও প্রবলেম আছে। আপনাদেরকে একটা কথা বলছি, সিনিয়র ম্যানেজমেন্ট, আপনার যে ডেপুটি থাকবে, খুব ভালো করে শুনে নেবেন, হি ক্যান বি ইয়ার বিগেস্ট প্রবলেম। সো এই ডেপুটিটা খুব ভালো করে বেছে নেবেন। He must be energetic, he must be dynamic, he must be focused, and he believes in output. আমি দেখলাম হলো না। আমি অ্যাডমিনকে ডাকলাম, অ্যাডমিনও দেখলাম আমি জিএমেরই কথা বলে। বুঝলাম আমার ঘরের মানুষ আমার সাথে সায় দিচ্ছে না। So I went to the floor and asked my মেয়েদেরকে, এই তোমরা নতুন ফ্যাক্টরিতে যাবে? হ্যাঁ স্যার যাব। তোমরা কি তোমাদের মেশিন নিজে এখান থেকে ট্রলিতে করে নিজের ফ্লোরে নিতে পারবে? হ্যাঁ স্যার পারবো। দেখুন আমার 3800 মেয়ের 2টা করে হাত, ইনক্লুডিং মাই মেকানিক্স অ্যান্ড আদার্স। তাহলে আমার কতটা হলো? প্রায় 6500, 7000-এর মতো হাত। আমি এই হাতগুলোকে বিকলাঙ্গ করে রাখবো আর ওই ট্রাকের জন্য বসে থাকবো? I said, can you do it? So we can have a wonderful lunch tomorrow. তোমাদেরকে ফিস দেবো। মেয়েরা হো হো করে উঠলো, নতুন ফ্যাক্টরিতে যাবে, ট্রলিতে লাগছে, টান 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 টান, শুধু টানের খেলা। সবাই দেখছে কি হচ্ছে। বিশ্বাস করুন, একদিনের ভিতরে আমার লাইন সেট আপ হয়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু ঘরের মানুষ
সায় দিল না। যদি ওটা করতাম 5-7 দিনেও আমার ফ্যাক্টরি চালু হতো না, আর আমার ওই ট্রাকের ভাড়া দিতে দিতে আমার অ্যাকাউন্টস ক্ষয় হয়ে যেত। সো এই কথাটা আমি ইচ্ছা করে এই কারণে বললাম, যেহেতু আমি চাকরি করেছি, এখন কনসালটেন্সি করি, ইজ অ্যাবাউট 45 years অল টুগেদার। অভিজ্ঞতা তো কিছু হয়েছে, চুল তো কিছু পেকেছে। যে কোনো প্রবলেম সলভিংয়ে আপনার মানুষ আপনার সঙ্গে আছে কিনা, তাদের আত্মিক মনুষ্যত্ব বোধটুকু আপনার সাথে, আপনার পাশে এসে দাঁড়াচ্ছে কিনা, এই কথাটা এই কারণে বললাম। আই এম গিভিং এ বার্নিং এক্সাম্পল হাউ টু সলভ দ্য প্রবলেম। So problem solving is absolutely complex and complicated. But এটা যেন কি লাগে, অ্যানালিটিক্যাল থিঙ্কিং। আপনার চিন্তা শক্তি বাড়াতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, নতুনত্ব আনার জন্য, অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন। এমন চমৎকার করে আপনার প্রবলেমটা আপনি উপস্থাপন করতে পারছেন কিনা। দেখেন, আপনি যদি চিন্তাই যদি করতে না পারেন, সমস্যার সমাধান হবে কি করে? নতুনত্বই যদি না আনতে পারেন, তাহলে সমস্যাটাকে মসৃণ করবেন কি করে? আর চমৎকার করে উপস্থাপন যদি করতে না পারেন, মানুষ বুঝবে কি করে, চিন্তা করবে কি করে, এবং এটাকে আশাতীত ফলাফলে নিয়ে আসবে কি করে? সো এই জিনিসটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। প্রবলেম সলভিং, ইট আইডেন্টিফাই প্রবলেমস অ্যান্ড ফাইন্ড ইনোভেটিভ সলিউশন অ্যাড্রেসিং দ্য রুট কজ। প্রবলেম সলভিংটা কি? ফাইন্ডিং ইনোভেটিভ সলিউশন। সাধারণ সমাধান দিলে হবে না, এমন একটা সমাধান দিতে হবে যে সমস্যা, যে ক্ষতিটা করেছিল, সেটার থেকে অনেক উতরিয়ে যাওয়া যাবে, অ্যান্ড ইউ ক্যান কাম আপ উইথ এ ফ্রুটফুল আউটকাম। এবং কি করতে হবে? এবং অ্যাড্রেস করতে রুট কজ, কেন ঘটেছিল, কেন এই সমস্যাটা উদ্ভাসিত হলো, why it surfaced। কিন্তু এখানে একটা কথা বারবারই আমি বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নেন। যখন সমস্যাটা আপনার আসবে, আপনি সমাধানে নিজেকে নিয়োজিত করবেন। এখন রুট কজের দরকার নেই, কে করেছিল, কখন করেছিল, কীভাবে হয়েছিল, এগুলো এখন জানা দরকার নেই। ফার্স্ট ইউ সলভ দ্য প্রবলেম, দেন ইউ ক্যান কাম ব্যাক টু ফাইন্ড আউট দ্য রুট কজ, সো দ্যাট এই প্রবলেমটা যেন আর কখনো পুনরাবৃত্তি যেন না হয়। সো হোয়াট ইজ দ্য প্রবলেম সলভিং? Problem solving is the process of systematically removing barriers that prevent from reaching goals. এটা আর কিছুই না, এটা এমন একটা সমস্যা নিয়ে আসে, আমরা সলভ করব সিস্টেম্যাটিক্যালি, অত্যন্ত দৃঢ়তার সহিত সমস্যাগুলোকে দূরীকরণ করে দেব, যেগুলি আমার গোলকে, আমার আদর্শকে থমকে দিয়েছিল, আমার গোলকে প্রিভেন্ট করার চেষ্টা করেছিল। সো এই আমার গোলকে যারা প্রিভেন্ট করার চেষ্টা করেছিল, আমি তাদেরকে এই যে বাধাটা, সেটাকে আমি দূরীকরণ করে দেব। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ প্রবলেম সলভিং। সো প্রবলেম সলভিংয়ে দেখেন, সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ডিজাইন থিঙ্কিং। ওই যে আমি বলেছিলাম ইনোভেটিভ থিঙ্কিং। আপনার চিন্তা করতে হবে যে সবাই যে সমস্যাটা সমাধান দেয়, তাতে ফলাফল যদি 40 হয়, আপনি এমনভাবে সমাধান দেবেন সেটার ফলাফল হবে 80 অথবা 100। ইউ ক্যান নট মেক এ কমন ওয়ে অফ সলভিং এ প্রবলেম, ইউ মাস্ট মেক অ্যান্ড সামথিং এক্সট্রাঅর্ডিনারি টু সলভ দ্য প্রবলেম। সো ডিজাইন থিঙ্কিং অ্যাজ ডিসক্রাইব কে করেছিল? হার্ভার্ড বিজনেস স্কুল, তার ডিন শ্রীকান্ত। উনি কিন্তু এই ডিজাইন থিঙ্কিংয়ের উপরে কথা বলেছিলেন রিগার্ডিং প্রবলেম সলভিং। উনি একটা কথা বলেছেন, মিস্টার শ্রীকান্ত, দেখুন ডিজাইন থিঙ্কিংটা 4টা স্তরে বিভক্ত। এই কথাটাই উনি প্রথম তার বাণীতে উনি বলেছিলেন।
So 4 stage of design thinking. One is a clarify, 2 number হচ্ছে ideate, 3 number হচ্ছে develop, 4 number হচ্ছে implement. আমি সবগুলি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। What is clarify? Clarify a problem through research and feedback from those impacted. তুমি ক্লারিফাই করবা, প্রবলেমটার সম্বন্ধে জানবা, বুঝবা। কিভাবে বুঝবা? তুমি ছোটখাটো একটা রিসার্চ করবে এবং ফিডব্যাক নেবে কার থেকে? যারা এই সমস্যার মধ্যে জর্জরিত, তাদের কাছে যাবে, তাদের কাছে জানবে প্রবলেমটা কিসের, কি প্রবলেমে তোমরা আজকে জর্জরিত। সো মেক এ স্মল রিসার্চ and take a feedback from those who was impacted or affected. তারা কিন্তু কেন তারা বলবে? তারাই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই সমস্যাটা আপনার সামনে তুলে ধরতে পারবে, বিকজ তারা কিন্তু এই জ্বালাটা কিন্তু বইতেছে। আইডিয়েট, এখন আইডিয়া থেকে আইডিয়েট আর্মড উইথ এ নিউ ইনসাইট। এখন আপনি যখনই রিসার্চ করলেন, ফিডব্যাক করলেন, এখন নতুন একটা ইনসাইট আনেন, জেনারেট as many solution as possible. এখন আমরা চেষ্টা করব কতটা সলিউশন এটা হতে পারে, এটা কীভাবে হতে পারে, এটা এইভাবে 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 হতে পারে। সমস্যার কতগুলো অল্টারনেটিভস আপনি বের করবেন, জেনারেট করবেন নিজে নিজে, বা অথবা ইউর টিম আপনি এটাকে জেনারেট করবেন। কী পন্থাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি, আগে লিপিবদ্ধ করে ফেলেন। And this is sometimes we call a brainstorming. Do it. এখন কিন্তু আপনি অনেক সমাধান পেয়ে গেলেন। Develop, combine and reject ideas into a short list of viable, visible and desirable options before we prototype and creating a plan of action. এখন এতটা পেয়েছেন, মনে করেন আপনি সলিউশন আপনার টিম এবং সবাই মিলে 50টা পেয়েছেন। এখন এখান থেকে কিছুটাকে কম্বাইন করেন, কিছুটা রিজেক্ট করেন, করতে করতে একটা ভায়াবল, ফিজিবল অ্যান্ড ডিজায়ারেবল অপশানসে চলে যান। হ্যাঁ, আমরা এই কাজগুলো যদি করি, এই আমি যেটা 100টা পেয়েছিলাম, এখানে অনেক বার্তা দিয়ে আমি 5টাতে নিয়ে এসেছি। অ্যান্ড প্রোটোটাইপ ক্রিয়েটিং এ প্ল্যান অফ অ্যাকশন। এখন আপনি চিন্তা করেন আমি কীভাবে এই কাজটাকে ত্বরান্বিত করব। যে কয়েকটা আমি সিলেক্ট করলাম, ফাইনাল সিলেক্ট করলাম আফটার রিজেকশন অ্যান্ড কম্বিনেশন। এখন এগুলোকে আমি কী করব? প্ল্যান অফ অ্যাকশনে যাব। এবং সেটি কি? যে গো ফর ইমপ্লিমেন্টেশন। আপনি যত কিছু চিন্তা করেছেন, যত কিছু পেয়েছেন, এগুলো কিন্তু আপনি জেনেছেন, বুঝেছেন, নির্ণয় করেছেন, কিন্তু বাস্তবায়িত তো করেননি। সো আপনাকে বাস্তবায়িত করার জন্য you have to implement, execute the strongest idea, ensure clear communication. এখন আপনি ইনশিওর করেন, এক্সিকিউট করেন যেটা সবচেয়ে স্ট্রং আইডিয়া ছিল, যেটার সাথে অন্যদের সাথে রেটিংয়ে দিস ইজ দ্য বেস্ট, এবং সেটা অন্যর মাধ্যমে এটা কমিউনিকেট করুন, সবাইকে জানতেই যেন উইথ এ স্টেক হোল্ডার, ইউর টিমমেটস অ্যান্ড ইজ পোটেনশিয়াল ভ্যালুজ অ্যান্ড ডেলিভারেট রিজনিং। আপনার এটা পোটেনশিয়াল ভ্যালু কি, এটা মূল্যবোধটা কী হতে পারে, এবং এটা যদি কাজ করি, এটা যদি আমরা নির্ণয় করি এবং এটা যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের কী ফলাফল হতে পারে, সেই জিনিসটা আমি টিমকে বুঝিয়ে দেব। টিম যখন আমার এটা বুঝে যাবে, তখন টিম উজ্জীবিত হবে যে হ্যাঁ, এটা করলে কিন্তু অবশ্যই ভালো হবে। সো ক্রিয়েট প্রবলেম সলভিং টুলস ইন ডিজাইনিং থিঙ্কিং আইডিয়া এট স্টেজ হুইচ ইনক্লুডস, এই যে আইডিয়ার যে আপনি যে আইডিয়াগুলো বের করবেন, এটা কয়েকটা স্টেজ আছে, সেটা একটু আমি বলতে। একটা হচ্ছে ব্রেন স্টর্মিং, চিন্তা করুন, ইনস্ট্রাক্ট এভরিওয়ান টু ডেভেলপ অ্যাজ মেনি আইডিয়াস অ্যাজ পসিবল ইন এ অ্যালোটেড টাইম ফ্রেমওয়ার্ক উইদাউট পাসিং জাজমেন্ট। আপনি এখন কি করেন? সবাইকে বলেন তোমাদেরকে আমি একটা সময় দিয়ে দিলাম, এর ভিতরে তোমরা চেষ্টা করো তোমাদের মেধা দিয়ে এটার কী ধরনের প্রবলেমটা সলভ করতে পারো। দ্যাটস কল্ড ব্রেন স্টর্মিং। তোমরা সবাই মিলে করো, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি, কিন্তু একটা সময়টা বেঁধে দিতে হবে এই কথাটা, এটা যেন ছেড়ে না দেওয়া হয়। এবং তাদের উইদাউট পাসিং জাজমেন্ট, তোমার জাজমেন্টের দরকার নেই, কোনো কারণ নেই যে তুমি এটার জন্য করেছো, এটা না, তুমি আগে যে প্রবলেমসগুলো তুমি পেয়েছো, সেই প্রবলেমগুলোর সলিউশনগুলো
তোমার যা মাথায় আছে এগুলো তোমরা লিপিবদ্ধ করো এবং আমাদেরকে দাও। Diversing thinking exercise. Rather than arriving at the same conclusion, instruct everyone to come up with the unique ideas for giving prompt diversive thinking. এখন এসে বলছি, শোনো, তোমরা তো ব্রেইনস্টর্মিং করেছো, একটা কাজ করো, কাম আপ উইথ এ নিউ ইউনিক আইডিয়া। এমন একটা আইডিয়া নিয়ে আসো যেটা অন্য কখনোই চিন্তার মধ্যে আনতে পারেনি। ইউ ট্রাই টু ডু ইট। এই যে ডাইভার্স থিঙ্কিং, আহারে, আমি যদি আমার হাতে এমন একটা টেলিফোন থাকতো যে টেলিফোনে তার লাগে না, যে প্রান্তে যাই সেই প্রান্তেই থাকতে কথা বলতে পারি। অ্যান্ড অল্টারনেট ওয়ার্ল্ডস, আস্ক ইউর টিম টু কনসিডার হাউ ভেরিয়াস পার্সোনাল উড ম্যানেজ দেয়ার প্রবলেমস। এবার আপনি আরেকটা অল্টারনেটিভ আছে, আপনি টিমকে বলেন, আচ্ছা শুনো, তোমরা অনেককেই চেনো, তারা কীভাবে এই ধরনের সমস্যা পড়লে তারা সমাধান করে। যাও, এগুলো জানো, বুঝো, শিখো, আনো। আমরা ওখান থেকেই আমরা শিখে নেব হাউ টু মেক এ ওয়ান্ডারফুল প্রবলেম সলভিং। আমার কথা হচ্ছে, এই যে আমি যে কথাগুলো বললাম যে আপনি কীভাবে সমস্যার সমাধান করবেন, সম্পূর্ণটা নির্ভর করবে আপনার উদ্যোগের উপরে, আপনার ইচ্ছার উপরে, আপনার মনোবলের উপরে। যেই কারণে আমি বলেছি, you find out whenever you're solving a problem, whenever you're facing a problem, you want to solve a problem, আপনি আপনার টিমের সাথে যারা খুব চৌকুশ তাদের সাথে আদান প্রদান করুন। কিন্তু এখানে এর মানে এই না যারা ইন্ট্রোভার্ট তাদের সাথে কথা বলবেন না, না, সবার সাথে কথা বলতে হবে। এক্সট্রোভার্টরা কিন্তু আপনাকে কথা দিয়ে ভরে ফেলবে, ইন্ট্রোভার্ট কিন্তু চমৎকার চমৎকার সলিউশন দিতে পারে যদি আপনি অ্যাকনলেজ করতে পারেন, ইন্সপায়ার করতে পারেন। হি অর শি ক্যান কাম আপ উইথ এ ওয়ান্ডারফুল অ্যান্ড ইউনিক সলিউশন, যেটা আপনি অন্যরা কেউ চিন্তা করতে পারি না। সো কখনো কাউকে আন্ডারমাইন করবেন না। রেসপেক্ট পিপল, রেসপেক্ট ইউর টিম অ্যান্ড মেক দেম ভাইব্রেন্ট টু কাম ফরওয়ার্ড অ্যান্ড ওয়ার্ক ফর ইউ টু সলভ দ্য প্রবলেম so that you can run your organization in a very different and benefited manner. Thank you very much for today. Thanks once again. আপনাদেরকে একটা কথা বলি যে আমার শনিবার দিন এবং বুধবার দিন, শনিবার দিন আমি অলওয়েজ আই উইল টক অ্যাবাউট দ্য প্রফেশনালস, কর্মজীবন নিয়ে আমি কথা বলবো, আর যেটা আমার বুধবার সেটা হচ্ছে সোসাইটি ফর হিউম্যানিটি, সেটা নিয়ে কথা বলবো। আপনারা মনে রাখবেন, আমি যে কথাগুলো বলে যাব প্রফেশনাল ম্যানেজমেন্টে, স্পেসিফিক শনিবার দিন, that will help you a lot to grow in your career and to become a very bright person in the department. Thank you very much.